আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আলহামদুলিল্লাহ বাজার আজকেও বেশ চমৎকার একটি বাজার আমাদেরকে উপহার দিয়েছে এবং সবচেয়ে বড় চমৎকার বিষয় হচ্ছে যে বাজারের সাথে সাথে লেনদেনের বৃদ্ধি। এই লেনদেনের বৃদ্ধিটাই হচ্ছে আমাদের মানসিক শক্তি, আহ, বাজারের শক্তি, সবকিছু। আজকের গেইনারের তালিকায় চলে আসছে টেক্সটাইল এবং ব্যাংক। এই ব্যাংকটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং একটা বাজারের একটা শক্তি। তো কিন্তু ভলিউমটা এখনো পর্যন্ত সে আগে এগিয়ে আসতে পারেনি। কারণ একটা কারণে হচ্ছে যে এগিয়ে আসতে না পারার কারণ, বিগত ২ সপ্তাহ যাবৎ ব্যাংকের উপর প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে। অনেক শেয়ার নিচে চলে আসছে। আপনারা দেখেছেন যে ৫ টি ব্যাংকের যে করুণ পরিস্থিতি, সেই সাথে আইএফআইসি ব্যাংকের মতন শেয়ারটাও অনেক নিচে চলে আসছে, যেটা লোয়ার লো করে ফেলেছে। যেটা অকল্পনীয় ছিল। তো যাই হোক সেইখানের সেই ক্ষেত্রে পজিটিভ দিক যেটা ছিল যে প্রিভিয়াস উইকে বলা হয়েছিল যে টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট, সেই মুভমেন্টটা এখনো রানিং আছে। তো এটা আরো কিছুদিন চলবে, সাইড বাই সাইড আইটেম ওয়াইজ রানিং চলবে। তো সেইখান থেকে সব অল ওভার ওকে আছে এবং এই ফার্মাসিউটিক্যাল অলওয়েজ সে ভলিউমের দিক থেকে ধরে রেখেছে। আজকের ভলিউমে টেক্সটাইল সেক্টরের ১ নম্বরে আছে, ২ নম্বরে ফার্মাসিউটিক্যাল, ৩ নম্বরে ইঞ্জিনিয়ারিং, ৪ নম্বরে আইটি সেক্টর। আইটি সেক্টরের যেটা রিটেস্ট আ সিস্টেমটা আপনাদেরকে আমি লাইভে শিখিয়েছি, সেটাই চলছে। তো যদি আমি ক্যালকুলেশন করি, আজকের একটু সেল প্রেশারটা ছিল ইঞ্জিনিয়ারিং এ এবং ইন্সুরেন্সে। এই ইন্সুরেন্সের নাটকীয় ঘটনা, একদিন বাড়ে তো ২ দিন কমে। এর পজিশন। তো গত ২ দিন বেড়েছিল, আজকে প্রফিট টেকিং হয়েছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর মিউচুয়াল ফান্ড এটা অন্য বিষয়। এগুলো নেটিং সিস্টেম হয় ১০ পয়সা ২০ পয়সা। যাই হোক, এখন যেটা আজকে ২২ পয়েন্ট আ ৪৮ প্লাস রেখেছে। যদিও এটা সকালবেলা ৫০, ৫২, ৫৭ র দিকে ছিল। আমরা এবার চলে যাব, লেনদেন ঠিক আছে, ওকে, অল ওভার ওকে আছে। তারপরে এইদিকে টেক্সটাইলের রানিং চলছে। এখানে প্রফিট টেকিং হবে, কিছু এন্ট্রি হবে, আ আ কিছু প্রফিট টেকিং হবে। সাইড বাই সাইড সাইডওয়েজ প্লে চলবে আরো কিছুদিন। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আ এই স্টকগুলোর, টেক্সটাইল সেক্টর প্লাস জুন ক্লোজিং এর স্টকগুলোর কোনটা কি ধরনের ডিভিডেন্ড আসতে পারে, সেগুলো মাথায় রেখে আপনাদেরকে অগ্রসর হতে হবে। চলে যাই আমরা এবার ক্যান্ডেলের আলোচনায়। ক্যান্ডেলের আলোচনায় দেখছেন এই ক্যান্ডেলটা খুব বেশ ভালো করেছিল। গতকালকের ক্যান্ডেলটাও ভালো করেছিল। কিন্তু এই ক্যান্ডেলটার উপরে শ্যাডো। কেন শ্যাডো সেটা আপনাদেরকে বিশ্লেষণ করে বলি। যে এই যে এইখানে যে একটা আ আ প্যানিক সেল বা বাই সেল, যেটা আমরা এখানে অনেকে ধারণা করেছিল এখানে টিকে যাবে, এই ধরনের চিন্তা করে যারা এন্ট্রি দিয়েছেন বা যারা এক্সপার্ট বুঝেছেন যে আরো নিচে আসবে, তারা এক্সিট করেছেন। তাহলে এন্ট্রি এবং এক্সিট ২ টাই একটা সাপ্লাই বা সাপোর্ট যেটাই বলেন, এখানে একটা গেছে। তো এখন নিচে আসার পরে অনেকে আতঙ্কিত ছিল। যার কারণে এই শেয়ারগুলো, অনেকে স্টকগুলো কিছুটা এক্সিট নেওয়ার চেষ্টা করেছে। যার কারণে একটু উপরে শ্যাডোটা হয়েছে। এই শ্যাডোটা এই প্যাটার্নটা আর এই প্যাটার্নটা ২ টাই সেল মুডে ছিল। ২ টাই এখানে ডেলিভারি মুডে ছিল। যার কারণে এখান থেকে এখন অনেকে আতঙ্কিত হয়ে আ সেলে যাচ্ছে। তো এটা দেখে আতঙ্কিত হওয়ার কিছু নাই। কেননা দেখেন, এই যে এখান থেকে যখন ইউ-টার্ন আসছে, আ এইটার সাথে এই জায়গাটার সাথে, এই যে ৫,২০০ র যে জায়গাটা, এই জায়গাটার সাথে এটার একটা প্যাটার্ন মিল আছে। আ সিমিলার প্যাটার্ন। এখন আমরা দেখব যে আগামী সপ্তাহে কি হয়। আশা করছি ভালো, যেহেতু এদিকেরও সিগন্যাল এখনো আ হিস্টোগ্রামের বারটি উপরের দিকে যায়নি। এবং এই আরেকটা জিনিস দেখুন, এখানে যে আ যেটাকে মুভিং এভারেজ বলা হয়, সেই মুভিং এভারেজের কাছাকাছি গিয়ে বা টাচ করে আবার চলে আসছে। তার মানে মুভিং এভারেজটা ক্রস করতে পারেনি। তো আমি গতকালকে লাইভে যে জিনিসগুলো আপনাকে বলেছি যে মুভিং এভারেজ যাওয়া পর্যন্ত 10-20% এর একটা প্লে আছে। তো আমরা যদি একদম পিওর বটমটা ধরতে পারি, পিওর বটম থেকে উঠতে পারি, তাহলে আমরা মুভিং এভারেজ যাওয়া পর্যন্ত প্রফিট টেকিংটা যারা খুবই এক্সপার্ট তারা করে, যেটা আজকে হয়েছে। তো খুবই এক্সপার্ট যারা, তারা এই কাজটা করেছে যে বটমে ধরেছে, ৳২, ৳১, ৳৩ যাই যে যা পেয়েছে একটা প্রফিট টেকিং তারা করেছে। এবার আসুন দেখুন আজকে যে কিছু প্রাইম ফাইন্যান্স, এগুলো তো জানেনই কি টাইপের, একদম
তলানির থেকেও তলানিতে চলে আসছে। সেখান থেকে একটু মুভমেন্টে আসছে। নাবানা সিএনজিটার আজকে ক্যাটেগরি চেঞ্জ হয়েছে। সেই হিসাবে একটা ভলিউমও গেছে। জানেন যে এই ধরনের নিউজ আসলে একটু ইয়ে হয়। তবে যে জায়গাটা আছে ভালো জায়গা। এখানে এখন ভলিউমটা একটু বেশি। হয়তো ১ দিন ২ দিন সাইডওয়েজ থেকে তারপরে হয়তোবা আবারও মুভমেন্টে আসবে। এবং নিচের হিস্টোগ্রামের বারটা গ্রিন আজকে খুব বড়সড় গ্রিন হয়েছে। এটার আরএসআই অনুযায়ী সে আরো উপরে যেতে পারে। এখন যে জায়গায় যেতে পারে যেহেতু নাবানা সিএনজি নিয়ে আমার লাইভে অনেকে কমেন্ট করেন। তো সবকিছুর তো আর বিশ্লেষণ দেওয়া সম্ভব হয় না বা ইয়ে হয় না, সুযোগ হয় না। নাবানা সিএনজি আজকে হল্টও করেছে, ভলিউমও হয়েছে। এখন ভলিউমটা যেহেতু ওভার, কি হতে পারে? এই যে দেখেন একটা ব্রেকআউট হয়েছে। হয়তোবা এটাকে এইদিকে যাবে। এখন আগামী ভলিউম অনুযায়ী যেটা এটা 99% ক্ষেত্রে কাজ হয়। ২-১ সময় একটু ব্যতিক্রম ঘটনা ঘটে। তবে সম্ভবত আমার যেটা থিওরি বলে নাবানা সিএনজি সেগুলো জেড ক্যাটেগরি টাইপের শেয়ারের মধ্যে এই থিওরি গুলো হয় এবং গ্যাপ দিয়ে উঠেছে সে। গ্যাপটা দিয়েই উঠেছে। একদম শুরুতেই হল্ট করে ফেলেছে। তো দেখা যাক হয়তোবা এখানে যেটা আছে রেজিস্ট্যান্স বা বলেন বা ব্রেকআউট বলেন সেটা হচ্ছে ৳২৮ র ঘরটা পার হলে ২৭, ৭০, ৮০ পার হলে ৳২৮ র ঘরটা পার হলে তখন হয়তোবা ব্রেকআউট। এর আগে এখনো ব্রেকআউটের কোনো সিগন্যাল নাই। একটা জায়গার সিগন্যাল আছে এগুলো সিগন্যাল এটা হচ্ছে ৳২৬ ওই ৳২৭, ৳২৬ র উপরে গেলে ২৬, ৫০-৫০ গেলে হবে। তবে এইদিকে ৳৩০, ৳৩১ পর্যন্ত যাওয়ার একটা ক্যাপাবিলিটি আছে তার যে আজকে জেড ক্যাটেগরি থেকে এ তে আসছে। তো নেক্সট সাপ্লাই জোনটা হচ্ছে এই ৳৩০ থেকে ৳৩৩ র ঘরটা পর্যন্ত। সেদিকেও যাওয়ার একটা সম্ভাবনা আছে। এরপরে আজকে দেখুন মিরাকল হল্ট হয়েছে। মিরাকলের ভলিউম নাই কিন্তু হল্ট হয়েছে। এটা ভালো লক্ষণ। এটা আরো উপরের দিকে যাওয়ার মতন আরো হল্ট দেওয়ার মতন অবস্থান আছে। তো যদি হল্ট দেয় বা এটা যদি এই ধরনের কিছু হয় তাহলে কোন দিকে যেতে পারে সেটা আমরা একটু দেখব। উপরে আছে এখনো ৳৪৪ পর্যন্ত দেখাচ্ছে এবং এদিকেও আছে। এগুলো অবশ্য আ সাপ সাপ্লাই জোনও হ্যাঁ, এটা ৳৪০ পর্যন্ত একটা ধাক্কা আছে। ৪০ এর ঘর পর্যন্ত একটা ধাক্কা আছে। এটাও টেক ওভার করলে তবে ধাক্কাটা খুবই পুয়ার ধাক্কা মানে কোনো শক্তিশালী না। এর উপরের দিকে ধাক্কাটা বেশি। আচ্ছা এরপরে দেখুন এমআরএলওএল বলেন, কেপিপি বলেন অনেক কিছুই বেশ ভালো। আর কেপিপি বন্ধ কোম্পানি এবং এটা প্লে রান করার একটা নাটকীয় ঘটনা। কিন্তু এখন আর ওই যে ডিএসসি বলেন, বিএসসিসি বলেন এরা এখন অন্ধ থাকবে। এগুলা নিয়ে ফাইজলামি করলে অন্ধ থাকবে। আর ফান্ডামেন্টাল শেয়ার বাড়লে তাদের চুলকানি শুরু হয়। এটা হচ্ছে এই ডিএসসি, বিএসসিসির ফাইজলামি এবং এগুলা ম্যানিপুলেটের একটা জায়গা। এখন অন্যান্য জিনিসগুলোর দিকে তাকিয়ে দেখলাম যে এগুলো যেগুলো লুজারে আছে কিছু এগুলোর মধ্যে ভালো কিছু লুজারের মধ্যে চোখে পড়ে না। আ না, এমন কিছু দেখছি না এখানে। এখানে ইজেন্টা কথা জানি না এটা জেড এর থেকে আসবে কিনা। মুনসির আমি আপনাদেরকে লাইভেও বলেছি পেইনফুল শেয়ার। আচ্ছা আমরা চলেন ভলিউমটা আমাদের খুব ইম্পোর্টেন্ট বিষয়, মোস্ট ইম্পোর্টেন্ট বিষয়। আজকে ফ্যাক্ট ডিলটাতে উপরে একটা ডেলিভারির লক্ষণ দেখা দিয়েছে ক্যান্ডেল অনুযায়ী। আ দেখুন এখানে এই যে ভলিউম ওভার। সো এটা নিয়ে একটু সন্দিহান আছি। এখন মার্কেট যদি সাপোর্ট করে বা এখান থেকে আবার যদি একটা কিছু করে ৳২ র একটা গ্যাপ নিয়ে ফেলেছে তারা। যারা ৳১৯ ধরেছে। কিন্তু সিম ট্যাক্সের ব্যাপারটা আমার কাছে খুবই আ পটেনশিয়াল ছিল। সেটাই হয়েছে ৳২২ চলে গেছে। একটা বিগ ভলিউম। তো নিয়ম অনুযায়ী এই যে আগামীকালকে বা রোববারের উপরে ট্রেড করে স্লো হবে। তো যাদের আছে তারা একটু প্রফিট টেকিং এর চিন্তা করবেন। এটাই কাম্য। কেননা যে ক্যান্ডেলটা করেছে খুব ভালোভাবে উঠেছে। উপরের ডেলিভারিটা হয়তোবা ২২-১০ তো ২২-৭০-৮০ বা ২২-৫০ এর দিকে একটা ট্রেড করে নিচের দিকে চলে আসবে। ইউসিবিএল মোটামুটি ভলিউম আছে। এটাও যেহেতু একটা উপরে সাপ্লাই দিয়ে আসছে, কিছুদিন কারেকশন করে আবারও উপরে যাবে। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এগুলো তো একটু দুর্বল ব্যাংক। তো আর কি আছে? শাসা ডেমিনিম। শাসা ডেমিনিমের দিকে একটু তাকিয়ে দেখি উপরে দেখেন ক্যান্ডেল দেখেন এবং এই ভলিউমটা দেখেন। তবে এখানে রিটেস্ট করে এটা উপরে যাবে। এটা ভালো হবে। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, ভালো হবে। আচ্ছা মুন্নু ফেব্রিকের কি অবস্থা দেখি সেটা এটাও একটু রিটেস্ট করবে। এটা রিটেস্ট করে এটাও সম্ভাবনাময় আছে, ভালো জায়গা আছে। এবার আসেন আরেকটা স্টক দেখাই। গতকালকের আলোচনায় আসছিল আফতাব অটোটা। আফতাব অটোটার যে সিস্টেম এটা নিচে থেকে যেহেতু
ভলিউম করে উপরে গেছে। এদিকে সাপ্লাই ছিল কিছু, ওই সাপ্লাইটাকে সাপ্লাইয়ের কারণে একটু প্রেশার হয়েছে। তবে হয়তো ২-১ দিন সাইডওয়ে থাকবে। যেহেতু নিচে থেকে এটা ভলিউম করে উঠেছে, এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই। যদি যেগুলো উপরের যেমন টিআই, এলআইএল এর মতো শেয়ার যেগুলো উপরে সাপ্লাই দিয়ে আসে, সেগুলো নিয়ে একটু আ সমস্যা থাকে। কিন্তু আমাদের জায়গাতে আমরা যে জায়গাটাতে বলি সেটার কোনো সমস্যা নাই। এটা এই দেখেন আজকে উপরে ডেলিভারি দিয়ে ছেড়ে দিয়েছে। কেননা এগুলো এখানে ফিডিং হয়েছে। এখন উপর থেকে অনেকে বাঁচার আকুতি করছে, যার কারণে এগুলো হচ্ছে। আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, সালভো কেমিক্যালটা আজকে ব্রেক আউট করার পরেও সালভো কেমিক্যালটা কিন্তু ধরে রাখতে পারে না। উপরে প্রচন্ড সেল প্রেশার চলে আসছে। তো এখন সেল সাপ্লাই কি করেছে না করেছে ৩৫-৮০ টাকার ঘরটা আ পার করেও উপরে এই জায়গায় একটা টাচ করে আসছে। তো হয়তো আবারও এটা স্লো হওয়ার সম্ভাবনা আছে। তো সালভো কেমিক্যাল নিয়ে আসলে আ এখনো পর্যন্ত আ ভয়ের কোনো কারণ নাই। যেহেতু সে আ এই জায়গাতেও একটা আ রি রিটেস্ট করার চেষ্টা করছে। যখনই ৩৫-৮০ র উপরে ক্লোজ আসবে, এটা আমি বিশ্লেষণেও বলেছি, ৩৫-৮০ র উপরে ক্লোজ আসলে তখন গিয়ে আপনার এই লেভেলটা ৪০-৪২-৪৪ টা ধরবে। যাই হোক, বাকি বিস্তারিত রাতে আলাপ করব আজকের রাতের লাইভের, এবং আগামী শুক্রবার এবং শনিবার আমি লাইভে আসতে পারব না পারিবারিক কার্যক্রমের কারণে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।